জালিয়াতির কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। সরকারের ধর্ম হলো পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? উত্তর তো পরিষ্কার, প্রযুক্তিকে জিততে হবে। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের সামনে হাজির। আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা। এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। তারা তথ্যটা দিতে পারে নাই, তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এআই থাকতে পারেন, কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই, আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘুড়ির মতো উড়ে বেড়াবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে একরকম, কথা বলি একরকম, মানুষ আমরা ভিন্ন। সে আমাকে অনেক পেছনে ফেলে চলে গেছে। যেহেতু আমি এত কম স্পিডে হাঁটি, সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না, সে বিরক্ত হয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে।